কি বিস্ময়কর সৃষ্টি, যেখানে একটি বট গাছ প্রায় 4টি ফুটবল মাঠের সমান বিস্তৃত, যার শাখা প্রশাখা ও ঝুলন্ত শিকড় মাটিতে নেমে নতুন গুঁড়ি তৈরি করেছে, আর সেই গুঁড়ি থেকে আবার জন্মেছে নতুন শাখা। এভাবে গাছটি এত বড় হয়েছে যে এটি দেখতে একটি ছোট জঙ্গলের মতো মনে হয়। অবিশ্বাস্য মনে হলেও পুরো একটি এলাকা দখল করে থাকা এই গাছ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। এটি কোনো সাধারণ গাছ নয়, এ যেন প্রকৃতির এক জীবন্ত কাব্য, যা প্রায় 250 থেকে 270 বছরের পুরনো গাছ। এটি পশ্চিমবঙ্গের হাওড়ায় আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত। একসময় এটি ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের বৃহত্তম বট গাছ। তবে গাছটি শুধুমাত্র তার আকারের জন্য নয়, তার ইতিহাসের জন্য বিশেষভাবে পরিচিত। 1884 সালে এক ভয়াবহ ঝড়ে এই গাছের মূল কাণ্ডটি ক্ষতিগ্রস্ত হয়। সেই সময়ে কাণ্ডটি সরিয়ে ফেলা হয়, কিন্তু গাছটি শাখা প্রশাখা আর শিকড়ের মাধ্যমে টিকে থাকে। বর্তমানে গাছটির উচ্চতা প্রায় 80 ফুট এবং এটি 4.67 একর এলাকা জুড়ে বিস্তৃত, যা প্রায় 4টি ফুটবল মাঠের সমান। শাখা প্রশাখা আর ঝুলন্ত শিকড়ের কারণে এটি দেখতে একটি পুরো বনের মতো মনে হয়। গাছটির চারপাশে একটি হাঁটার পথ তৈরি করা হয়েছে, যা প্রায় 330 মিটার দীর্ঘ। এটি পর্যটকদের কাছে এক বড় আকর্ষণ। দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এই গাছটি দেখতে আসেন। তবে সাম্প্রতিক সময়ে অন্ধ্রপ্রদেশের থিন্নামাপুরে অবস্থিত আরেকটি বট গাছ আয়তনে শিবপুরের এই গাছটিকে ছাড়িয়ে গেছে। নতুন গাছটির পরিধি প্রায় 21,000 বর্গমিটার, যেখানে শিবপুরের গাছটি 19,667 বর্গমিটার। তবুও শাখা প্রশাখার সংখ্যার দিক থেকে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি এখনও সবার শীর্ষে রয়েছে। এটি প্রায় 5,000 শাখা নিয়ে প্রকৃতির এক বিস্ময়। স্থানীয় বোটানিক্যাল গার্ডেনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এই গাছটির হারানো খেতাব ফিরে পেতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে পুনরায় আবেদন করার পরিকল্পনা করছেন। তাদের মতে গাছটির ইতিহাস এবং বৈচিত্র্য উদ্ভিদ বিজ্ঞানের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।